বাংলাদেশের এখন জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমানের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ইঙ্গিত দেয় নির্বাচনকে ব্যাহত করার। এই ষড়যন্ত্র রুখতে বিএনপি সজাগ আছে বলেও জানান তিনি। তারেক রহমানের নির্দেশের অপেক্ষা, কিন্তু আমি তাই প্রথমে বলেছি, নির্দেশ দেওয়ার আগে অত্যন্ত কঠিন পরীক্ষা আমাদেরকে দিতে হবে। কারণ এই ষড়যন্ত্রকারীরাই চাইবে রাজপথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হয়, সেই দিকে বিএনপি সচেতন। প্রেস ক্লাবে অন্য এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, ছোট ছোট স্বার্থের জন্য রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট করছে। ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, ষড়যন্ত্র করে কেউ ৪২ সন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন নাই। ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথ থেকে ছড়িয়ে দিতে পারবেন না। ষড়যন্ত্র করে কেউ আগামী দিনে চোরা পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছেন, চিন্তা করছেন, সেটিও ইনশাআল্লাহ গণতন্ত্রকামী মানুষ হতে দেবে না। এদিকে সকালে রাজধানীর উত্তরায় অসহায় দরিদ্রদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আমরা একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার জন্য আন্দোলন করতেছি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।